ইরানের ইন্টারনেট ফিরছে, কিন্তু সবার জন্য নয়। ইরান 9,20,00,000 মানুষের দেশ, কিন্তু আজ সেই দেশের বেশিরভাগ মানুষ যেন এক অদৃশ্য দেয়ালের ভেতর বন্দী। প্রায় 3 সপ্তাহ ধরে চলা ইতিহাসের অন্যতম কঠোর ইন্টারনেট বন্ধের পর ইরানে ধীরে ধীরে কিছু সংযোগ ফিরতে শুরু করেছে। কিন্তু এই ফেরাটা স্বাভাবিক নয়, এটা নিয়ন্ত্রিত, বাছাইকৃত এবং অস্থায়ী। 8 জানুয়ারি ইরান সরকার হঠাৎ করেই দেশজুড়ে ইন্টারনেট বন্ধ করে দেয়। সরকারি ভাষ্য অনুযায়ী এটি ছিল তথাকথিত সন্ত্রাসী কার্যক্রম মোকাবিলার জন্য, কিন্তু বাস্তবে মানবাধিকার সংগঠনগুলো বলছে এই ইন্টারনেট ব্ল্যাকআউট ছিল সরকার বিরোধী বিক্ষোভ এবং দমনপীড়নের তথ্য বাইরে যাওয়া ঠেকানোর একটি কৌশল। ফিরছে ইন্টারনেট, তবে টুকরো টুকরো করে। সম্প্রতি ইরানের কিছু এলাকায় মানুষ ইন্টারনেটের আভাস পাচ্ছে, কখনো কয়েক মিনিট, কখনো কয়েকবার চেষ্টা করার পর, আবার কখনো পুরোপুরি বিচ্ছিন্ন। কিছু সরকারি কর্মকর্তা দাবি করেছেন মোবাইল ইন্টারনেট নাকি পুনরায় চালু হয়েছে, কিন্তু বাস্তব অভিজ্ঞতা বলছে ভিন্ন কথা। অনেক ব্যবহারকারী জানিয়েছেন দিনে নির্দিষ্ট সময় কিছু অ্যাপ কাজ করে, আবার কয়েক ঘন্টা পর সব বন্ধ। বড় প্ল্যাটফর্ম কখনো খুলছে, কখনো নয়। বিশেষজ্ঞরা বলছেন এটা কোনো স্বাভাবিক পুনরুদ্ধার নয়, বরং রিয়েল টাইমে পরীক্ষা করা হচ্ছে কোন ওয়েবসাইট চালু থাকবে, কোনটা বন্ধ থাকবে। কে পাচ্ছে ইন্টারনেট, কে পাচ্ছে না? সাইবার নিরাপত্তা বিশ্লেষকদের মতে ইন্টারনেট এখন ইরানে স্তরভিত্তিক, অর্থাৎ কেউ পাচ্ছে সম্পূর্ণ ব্ল্যাকআউট, কেউ পাচ্ছে সীমিত লোকাল নেটওয়ার্ক, আর খুব অল্প কিছু মানুষ পাচ্ছে আংশিক আন্তর্জাতিক সংযোগ। ধারণা করা হচ্ছে শুধু সরকার অনুমোদিত ব্যক্তি বা প্রতিষ্ঠানই এই সীমিত সুবিধা পাচ্ছে। কিছু মানুষ মাঝে মধ্যে গুগল মিট, টেলিগ্রাম, ফেসবুক মেসেঞ্জার, ফেসটাইম এই অ্যাপগুলো দিয়ে প্রবাসী আত্মীয়দের সাথে যোগাযোগ করতে পারছেন, কিন্তু এই সংযোগ এতটাই অস্থির যে একটি কল শেষ করাই হয়ে দাঁড়াচ্ছে যুদ্ধের মতো। ভিপিএন শেষ ভরসা, তাও ঝুঁকিপূর্ণ। যখনই সামান্য ডেটা চলাচল সম্ভব হয় তখনই কিছু ব্যবহারকারী ভিপিএন ব্যবহার করে বাধা পেরোনোর চেষ্টা করছেন। বিশেষজ্ঞরা বলছেন একটি বিট ডেটা গেলেও ভিপিএন চালানোর সম্ভাবনা থাকে, কিন্তু সরকার এটাও ঠেকাতে মরিয়া। ভিপিএন সার্ভার ব্লক, নতুন ফায়ারওয়াল আর নজরদারি সবকিছুই আরও কঠোর করা হচ্ছে। ব্যবসায়ীদের জন্য রেশন ইন্টারনেট। তীব্র অর্থনৈতিক চাপে পড়ে সরকার কিছু ব্যবসায়িক প্রতিষ্ঠানের জন্য সীমিত ইন্টারনেট খুলে দিয়েছে, কিন্তু সেটাও দিনে মাত্র 20 থেকে 30 মিনিট। একাধিক ধাপে পরিচয় যাচাই, সরাসরি তদারকির মধ্যে, কাজ শেষ না হলে আবার নতুন করে যাচাই। কিছু ব্যবসায়ীকে নাকি লিখিত অঙ্গীকারও দিতে হয়েছে তারা বিক্ষোভ সম্পর্কিত কোনো ফাইল বা তথ্য পাঠাবেন না। ব্যবসায়ীদের ভাষায় এই ব্যবস্থা অপমানজনক এবং কার্যত আমাদের অচল করে দিয়েছে। মানবাধিকার সংকট ও ভয়াবহ পরিসংখ্যান। মানবাধিকার সংগঠনগুলোর তথ্য অনুযায়ী এ পর্যন্ত প্রায় 6,000 বিক্ষোভকারীর মৃত্যু নিশ্চিত করা হয়েছে। আরও 17,000-এর বেশি মৃত্যুর রিপোর্ট যাচাইয়ের অপেক্ষায়। সংগঠনগুলো বলছে ইন্টারনেট নিয়ন্ত্রণ না থাকলে এই সংখ্যাগুলো হয়তো আরও আগেই বিশ্ব জানতে পারত। ভবিষ্যৎ কি বলছে? ইন্টারনেট পর্যবেক্ষকরা সতর্ক করে দিচ্ছেন এই পরিস্থিতি সাময়িক নাও হতে পারে, বরং ইরান হয়তো ধীরে ধীরে এমন একটি ব্যবস্থা তৈরি করছে যেখানে দেশটি থাকবে নিজস্ব ইন্টারনেটের ভেতর, আর বাইরের বিশ্ব থাকবে দূরে, অপ্রাপ্য। বিশেষজ্ঞদের মতে পুরোপুরি ইন্টারনেট আগের মতো ফিরে আসবে এমন সম্ভাবনা খুবই কম। শেষ কথা, ইরানে ইন্টারনেট ফিরছে, কিন্তু স্বাধীনতা ফিরছে না। সংযোগ আছে, কিন্তু কণ্ঠ নেই। ডেটা আছে, কিন্তু সত্য পৌঁছতে পারছে না। এটাই আজকের ইরান।